পদ্মা ভীষণ দুরন্ত, তরঙ্গে, লাস্যে, তাণ্ডবে। হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে নেমে বহু পথ পেরিয়ে বাংলাদেশের উত্তরবঙ্গে এসে দারুণ প্রাণবন্যায় এ নদী এমনই উত্তাল। প্রমত্তা পদ্মার উত্তর সীমানায় বরেন্দ্র জনপদ, রাজশাহী জেলা। নদী জাগা চর, দিয়ারা আর বরেন্দ্রভূমিতে গড়া রাজশাহী ঐতিহ্য আর ঐশ্বর্যের জনপদ। নবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, কুষ্টিয়া আর পশ্চিমবঙ্গ ঘিরে আছে 2407 বর্গ কিলোমিটার আয়তনের এই রাজশাহীকে। বিচিত্র ভূমিরূপের এই জেলায় কোথাও কোথাও নজর কাড়ে সিঁড়ির মতো ধাপে ধাপে বিন্যস্ত শস্য প্রান্তর। স্থানীয়রা বলে ধান সিঁড়ি। কোথাও আবার বিস্তীর্ণ সমতল। আদিগন্ত মাঠ জুড়ে সবুজের এই নিবিড়তা বরেন্দ্রভূমিরই অবদান। বরেন্দ্রভূমি দেশের সবচেয়ে বড় প্লাইস্টোসিন টেরেস। প্রায় 9320 বর্গ কিলোমিটার আয়তনের বরেন্দ্রভূমির একাংশ পড়েছে এই রাজশাহীতে। প্লাবন সমভূমি থেকে এই বরেন্দ্রভূমি গড়ে 6 থেকে 12 মিটার পর্যন্ত উঁচু। প্লাইস্টোসিন অধিযুগের প্রাচীন পলিতে ঢাকা উর্বর এই ভূমি জলসেচের সুবিধা পেয়ে দারুণ শস্যময়। কৃষির পাশাপাশি অন্য পেশার মানুষও এখানে অনেক। মৃৎপল্লীতে কুমাররা মাটি দিয়ে শিল্প গড়ছে যুগ যুগ ধরে। মৃৎশিল্প গড়ার এমন আয়োজন রাজশাহীর গ্রাম গ্রামান্তরে। 22 লাখেরও বেশি মানুষের ঠিকানা এই জেলায়। বেশিরভাগেরই বাস 70টি ইউনিয়নের 1858টি সবুজ শ্যামল গ্রামে। মহিষের গাড়ি এ জেলার প্রাচীন বাহন। এখনো পথ চলে ঐতিহ্যের মাধুরী ছড়িয়ে। ফসল তোলার মৌসুমে শস্য প্রান্তর এমনই ভরে ওঠে প্রাণ চাঞ্চল্যে। ভাড়া ভাড়া ধান নিয়ে মহিষের গাড়ি মেঠো পথ মারিয়ে যায় গেরস্তের বাড়ি।
নবান্নের আয়োজনে এ যেন চিরন্তন গ্রাম বাংলা। এখানে কৃষির সাথে জড়িয়ে আছে প্রায় ৬২% মানুষের জীবন। আম বললেই রাজশাহী। আমের জেলা হিসেবে খ্যাতি সেই মোঘল আমল থেকে। ল্যাংড়া, গোপালভোগ, দুধসর, ফজলি সহ নানা জাতের আম। মধু মাসে দেশ জুড়ে রসনা মেটায় রাজশাহীর এই আম। বিশাল আয়তন নিয়ে জেলা হিসেবে রাজশাহী প্রথম গড়ে ওঠে ১৭৭২ সালে। দেশভাগের ফলে রাজশাহী প্রথমে হারায় মালদহ জনপদ। পরে পর্যায়ক্রমে আলাদা হয়েছে বগুড়া, পাবনা, নাটোর আর চাঁপাইনবাবগঞ্জ।